দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ, আল্লাহর ওলি একবার দরবারের মধ্যে বসে রয়েছেন। ইন দ্য মেইন টাইম তার একজন ভক্ত তার দরবারে প্রবেশ করেছে। দরবারের মধ্যে প্রবেশ করেই হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমি একজন গরিব মানুষ, আজকে এক সপ্তাহ পর্যন্ত আমার ঘরে কোনো বাজার নাই, আমার ছোট ছোট দুইটা সন্তান না খেয়ে রয়েছে, স্ত্রী না খেয়ে রয়েছে, আমিও বেচারা না খাওয়া, আপনি একটু মেহেরবানি করেন, আমাকে একটু সাহায্য করেন। আল্লাহু আকবার। এটা বলার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া রহিমাহুল্লাহ ওই লোকটাকে বললেন, এই ছেলে, তুমি একটা পাথর হাতে নাও। তখন ওই লোকটা একটা পাথর হাতে নিল। পাথরটা নিজামুদ্দিন আউলিয়া তার নিজের হাতে নিলেন, নিয়ে কিছু একটা পরে পাথরের মধ্যে একটা ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে সেই পাথরটা একটা স্বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে তো বেচারা অবাক। সে সেই স্বর্ণ নিয়ে বাড়িতে চলে গেছে, খরচ করেছে। মানুষ তো, আদম সন্তানের দিলের মধ্যে লোভ তো আছে অবশ্যই, তার লোভ হয়ে গিয়েছে। মনে মনে চিন্তা করতেছে যে দোয়া করে আল্লাহর ওলি এইটার মধ্যে ফু দিয়ে দিয়েছে, ওই দোয়াটা যদি আমি জানি তাহলে আমি প্রতিদিন ফু দেব, প্রতিদিন সোনা বানাবো। আল্লাহ, কি ভাবনা! যেই ভাবনা সেই কাজ। কয়েকদিন পরে আল্লাহর ওলির দরবারে আবার হাজির। বলতেছে, হুজুর, কয়েকদিন আগে তো একটা স্বর্ণ বানিয়ে দিয়েছিলেন, তো ওইটা খরচ হয়ে গিয়েছে, তো আরেকটু যদি মেহনত করতেন। তখন আল্লাহর ওলি বলতেছে, তুমি একটা পাথর নিয়ে আসো। তখন ওই লোকটা একটা পাথর নিয়ে এসেছে, আল্লাহর ওলিকে দিল। আল্লাহর ওলি যখন ফু দিতে যাবেন তখন ওই লোকটা বলতেছে, হুজুর, মেহেরবানি করেন, আপনি যেই অজিফাটা পরে ফু দেন ওই অজিফাটা আমাকে শিখিয়ে দেন। বারবার আপনাকে বিরক্ত করব, তার চেয়ে আজকে শিখিয়ে দেন। আমার যে সময় লাগবে আমি একটু একটু করে স্বর্ণ তৈরি করে তারপর খরচ করব। এখন আল্লাহর ওলি তো আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কত বড় একজন আল্লাহর ওলি। উনি মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ না রেখে ওই লোকটাকে দোয়া শিখাই দিলেন। বলতেছে, ভাই, আমি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পড়ে ফু দেই, সাথে সাথে স্বর্ণ হয়ে যায়, তুমি চেষ্টা করতে পারো। এখন ওই লোক তো মহা খুশি। ও বাড়িতে গিয়ে একটা কোদাল নিয়েছে হাতে, কোদাল নিয়ে তারপরে ঘুরে কিছু পাথর এনেছে। পাথর এনে পাথরের মধ্যে বিসমিল্লাহ সহকারে কুল হু আল্লাহ পড়ে, মানে সূরা ইখলাস পড়ে ফু দিতে লাগলো। মাগার একটা পাথর স্বর্ণ হচ্ছে না। আল্লাহু আকবার। ফু দিতে 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 টানা 3 দিন পর্যন্ত ফু দিতেছে, কোনো পাথর স্বর্ণ হচ্ছে না। আবার আল্লাহর ওলির দরবারে হাজির, এসে বলতেছে, হুজুর, এই অবস্থা, আমি